জুলাই স্মৃতি জাদুঘর ২৪-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গড়ে তোলা হয় জাদুঘরটি। অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া এই উদ্যোগটির কাজ বেশ আগে শেষ হলেও আনুষ্ঠানিকভাবে গণ অভ্যুত্থানের ২ বছর পূর্তির দিন এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর একদিন পর জনসাধারণের জন্য দ্বার খোলা হয় জাদুঘরটির। তবে প্রথম দিনেই অনিয়মের অভিযোগ জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের প্রবেশ মূল্য ৫০ আর অপ্রাপ্তবয়স্ক এবং শিক্ষার্থীদের জন্য রাখার কথা ২০ টাকা। কিন্তু প্রথম দিন আসা দর্শনার্থীদের অনেকের অভিযোগ প্রাপ্তবয়স্কদের কাছ থেকে ৫০ টাকা রাখা হলেও দেয়া হয়েছে ২০ টাকার টিকিট। আমার আক্ষেপ হচ্ছে প্রায় ১৪০০-র মতো শহীদ হয়েছে এই জুলাই অভ্যুত্থানে অনিয়ম দুর্নীতিকে উচ্ছেদ করার জন্য। কিন্তু এমন একটি জায়গায় প্রথম দিনে আমরা সেই দুর্নীতি অথবা অনিয়ম বা অর্থাৎ টিকিট কালোবাজারের মতো জিনিস লক্ষ্য করতে পেরেছি এবং শিকার হয়েছি। যখন শিশুটাকে দেখবে, চাইল্ড টিকিট দেখবে, তখনই চাইল্ড টিকিটটা দিবে এবং যারা অ্যাডাল্ট এবং তাদেরকে অ্যাডাল্ট টিকিট দিবে। আর টিকিটটা দিয়ে তারপরে চেক লোকটাকে দেখে তারপরে টিকিটটা দিবে। এখন তো ওইভাবে তারা টিকিট দিয়ে দিচ্ছে। এখন ওই টিকিটটা যদি আপনারা উল্টাপাল্টা করে নিয়ে আসেন, ওরা তো একটা চাইল্ড থাকবে, অ্যাডাল্টও থাকবে, এরাই তো থাকবে, অন্য কোনো থাকবে না। জাদুঘর কর্তৃপক্ষের দাবি প্রিন্টেড টিকিট ফুরিয়ে যাওয়ার কারণে সাময়িক সমস্যা হয়েছে। প্রথম দিকে যেটা হয়েছে, আমি এটা তদন্ত করেছি, আরো তদন্ত করব। সেটা হচ্ছে কি, কিছু টিকিট প্রথম দিন তো আমাদের তো অনলাইনে করার কথা ছিল। তো যখন আপনার ওই অনলাইনটা অফ হয়ে গেল, তখন আমাদের প্রিন্টেড টিকিট কিছু কম পড়েছিল। তো কম পড়লে ও দিয়েছে, যেটা ও টাকা নিয়েছে, ওগুলো তো সব রেজিস্টার করছে আমার অনলাইনে রেজিস্ট্রেশন অনুযায়ী আমার হিসাব। তো ও হিসাব ঠিক করেছে, ওই টিকিটটা ওটা দেওয়া হয়েছে কয়েকজনকে, খুব বেশি নয়, একটা বড় অংশ সকালবেলা এটা হয়েছে। পরে সেটা ওনারা আবার ঠিক করে ফেলেছে এবং আমাকে তো সব হিসাব দিবে আমাদেরকে সিস্টেমে। তো এটা আর হবে না, এটা আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি যে প্রিন্টেড কাগজ না থাকলেও যাতে এরকম ভুল আর না হয়। যদিও প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের কাছে যে কম্পিউটার প্রিন্টেড টিকিট দেখা গেছে, সেখানেও ২০ টাকাই লেখা ছিল। আজকে আমরা পরিদর্শনে আসছিলাম জুলাই স্মৃতি জাদুঘরে। তো আমি একজন অ্যাডাল্ট পারসন, আমার 22 বছর বয়স। তো এইখানে আমাকে ঢোকার সময় টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে একটা বাচ্চাদের টিকিট, যার সমমূল্য 20 টাকা। কিন্তু আমার থেকে কিন্তু তারা ঠিকই 50 টাকা নিয়েছে। কি বাচ্চা কিবা মাত্র বয়সে যে 25 টাকা নিবে টিকিট, কিবা 26 টাকা নিবে, এমন কোনো কিছু তো নাই নাকি? ওনারা তো দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের থেকে উঁচা লম্বা অনেক লং, মানে তারে 20 টাকার টিকিট ধরা দিয়ে 50 টাকা কেন রাখতেছে? এটা আমার দেখার জন্য কয় টাকার টিকিট আমি দিচ্ছি, কয় টাকার টিকিট বাই করছি, এটা কিন্তু দেখার জন্য। এখন তো ভাগ ভাগ করা আছে, কিন্তু এক ভাগেই যে সব 20 টাকার টিকিটও মার দিচ্ছে, 50 টাকার টিকিটও মার দিচ্ছে, আবার 25 টাকার টিকিটও দিচ্ছে। মানে এটা কেন হচ্ছে? জুলাই স্মৃতি জাদুঘরের মতো এমন স্পর্শকাতর প্রতিষ্ঠানে উদ্বোধনের প্রথম দিনেই এমন অনিয়ম জুলাই নিয়ে ভুল বার্তা দেবে বলে মনে করছেন দর্শনার্থীরা।